কত খাস্তা হয়েছে শুধু দেখো। আমি তো তোমরা অনেক রকমভাবে করো, কিন্তু এটা আমি একবার সামান্য করে ব্রেডক্রাম লাগিয়েছি, তাতে দেখো খাস্তা আওয়াজ শুনতে পাচ্ছ। আর দেখো ভিতরটা কত সুন্দর, দেখো নরম হয়েছে। উপরে দেখো, উপরে একদম খাস্তা, ভিতরে একেবারে নরম, দারুণ সুস্বাদু হয়েছে বন্ধুরা, একদম ফাটাফাটি। একবার খেয়ে দেখো। অনেক রকম চপ তো খেয়েছো, এইটা একবার খেয়ে দেবো, তোমাদের সকলকে অনুরোধ করলাম। এইবার বন্ধুরা চলে এসেছি দারুণ একটা রেসিপি করতে। এই দেখো মিষ্টি আলু, সুন্দর মিষ্টি আলুগুলো কী ভালো তো এইভাবে ছিলে নিয়েছি। দেখো এই যে পাতলা ছিলকা বার করে দিচ্ছি, খালি উপরে যে পাতলা ছিলকা, আমি পিলার দিয়ে কোনো ইয়ে করিনি, এইভাবে আমি আঁচড়ে নিয়েছি। তাতে এই যে পাতলা যে ছিলকাটা, এটা তুললেই যথেষ্ট। আমি এইভাবে তুলে নিয়েছি, তুলে নিয়ে দেখো জলে ভিজিয়ে দিয়েছি যাতে কালো না হয়ে যায়। গেটার বন্ধুরা এইভাবে গেটারে আমি সুন্দর এই মিষ্টি আলুটা গ্রেট করে নেবো। এইভাবে তোমরা আমার সঙ্গে থাকো, দারুণ একটা রেসিপি হতে চলেছে। এই গ্রেট করে নিয়ে আমি কি করব, তোমরা আমার সঙ্গে থেকে অবশ্যই দেখো। দারুণ সুস্বাদু আর দারুণ, বাচ্চাদের দারুণ ভালো লাগবে। মিষ্টি আলু খাওয়া তো ভীষণ ভালো বাচ্চাদের, তোমরা জানো। হ্যাঁ, আর এটা বাচ্চাদের জন্য দারুণ একটা মনের মতো একটা খাবার হবে। তোমরা আমার সঙ্গে থেকে অবশ্যই দেখো। এই যে তাওয়া নিয়েছি, তাওয়ায় একটুখানি জিরে গরম করে নেবো। দেখো এই জিরে নিচ্ছি আমি, এই জিরেটা আমি একটুখানি হালকা সিম আঁচে একটু গরম করে নেব, মানে একটু হালকা ভাজা ভাজা হবে এটা। আমি তারপরে গুঁড়ো করে নেব সুন্দর করে, সুন্দর একটু ভাজা হলে পরেই গুঁড়ো করে নেব আমি, এটা সুন্দর গন্ধ হলে। দেখো সিম আঁচে এটা করে নেবো আমি। একটু বেশি হবে না, বেশি কিন্তু করবে না, তাহলে এর যে জিরের যে গন্ধটা আর যে স্বাদটা সেটা চলে যাবে। খুব সিম আজে খুব তাড়াতাড়ি করে নিতে হবে, বারবার নাড়তে হবে, এরকম কন্টিনিউ নাড়তে থাকতে হবে। হ্যাঁ, নেড়ে নিয়ে দেখো হয়ে গেছে, গরম হয়ে গেছে। আমি গ্যাস থেকে সরিয়ে দিলাম, এটা বেশি গরমের মধ্যে রাখা যাবে না, তাহলে এর স্বাদটা থাকবে না, একদম থাকবে না বন্ধুরা। দেখো ধুমো উঠছে, তোমরা দেখতে পাচ্ছ। যখনই দেখবে এরকম ধুমো উঠছে না, তখন গ্যাস থেকে তোমরা সরিয়ে নেবে বা চুলো থেকে নামিয়ে নেবে। নামালে কি বলো তো, জিরের যে গন্ধ স্বাদ সেটা একদম সম্পূর্ণ থেকে যাবে। দেখতে পাচ্ছ তোমরা, নামিয়ে নিয়েছি, নামানোর পরও কীরকম ধুমো উঠছে। হ্যাঁ, এই অবস্থায় এরকম টেলে নিতে হবে, এরকম টেলে নিলেই এই স্বাদ গন্ধ সব থেকে যাবে। দেখো বন্ধুরা এই যে হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে দেবো। সুন্দর দেখো কালার চেঞ্জ হয়ে গেছে, দেখো যে অবস্থায় ছিল তার থেকে একটু কালার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি এটা নামিয়ে নেবো সুন্দর। তোমরা তো অনেক রকমভাবে করো, হ্যাঁ, কিন্তু আমি এই দেখো বেসনটা ভেজে নিয়েই সাধারণত যা কিছু তৈরি করব, ধরো মুখরোচক জিনিস, সেটা আমি বেসনটা ভেজে নিয়েই করি, কাঁচা বেসনে খুব কম করি। কিন্তু তোমরা এইভাবে কাঁচা বেসন ছাড়া তোমরা এরকম একটু হালকা ভেজে নিয়ে করে দেখো, এই স্বাদ একদম দারুণ হয়। কাঁচা বেসনের একটা গন্ধ আলাদা, আর ভাজা বেসনের গন্ধ একেবারে আলাদা, দারুণ সুস্বাদু হয় বন্ধুরা, দারুণ। তোমরা একবার এইভাবে খেয়ে দেখো। দেখো এই দেখো কালার চেঞ্জ হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ ছাতু ছাতু একটা গন্ধ বেরিয়ে যাবে, এরকম দিলে পরে সিম আজে ছাতু ছাতু যেই গন্ধ হয়ে যাবে, এটা নামিয়ে দেবে। সুন্দর হয়ে গেছে আমার বন্ধুরা। এটা এবার আমি শিলে নিয়ে নিচ্ছি, শিলে সুন্দর করে আমি বেটে নেব। তোমরা মিক্সচারে করে নিতে পারো বন্ধুরা, আমি তো শিলে করে নিচ্ছি। বন্ধুরা এই যে দেখো সমস্ত দেখো ইয়েগুলো, আমি মিষ্টি আলুগুলো এইভাবে গ্রেট করে নিয়েছি, দিয়ে দিচ্ছি মিষ্টি আলু। হ্যাঁ, দেখো দিয়ে দেবো। দেখো এটা একদম নিরামিষভাবে চপ করবো আমি। হ্যাঁ, কেমন করে করি তোমরা দেখো, কত কী কী দিচ্ছি। আমি কিন্তু দেখো এই যে নিয়েছি চীনাবাদাম একটু ভেজে একটু কুচু কুচু করে নিয়েছি, দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ কুচি, একটু লঙ্কা কুচি, তোমাদের যেমন ঝালের প্রয়োজন তোমরা তেমন ঝাল দিও। দেবো কাসুরি মেথি, আমি কিন্তু ধনে পাতা দিচ্ছি না, গরম তো, কাসুরি মেথি দিচ্ছি মিষ্টি আলুর সঙ্গে।
কাসুরি মেথি, হ্যাঁ, দিয়ে দেবো সামান্য সামান্য অল্প তিল। তিল আমি পরে দেবো বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থাকো, দারুণ সুস্বাদু হবে। এই দিয়ে দেবো চাট মশলা, যেহেতু এটা মিষ্টি আলুটা মিষ্টি, তাই আমি একটু টক চাট মশলা দিচ্ছি, নুন হলুদ, হ্যাঁ, আর দিচ্ছি ওই যে জিরে ভেজে নিয়েছি তোমাদের দেখালাম, সেই ভাজা জিরের গুঁড়ো, হ্যাঁ, এই সমস্ত কিছু দেখো দিয়ে দিচ্ছি, এই 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 দিয়ে দিচ্ছি, দিয়ে একদম নিরামিষভাবে বন্ধুরা তোমরা একবার খেয়ে দেখো। আর এই যে ভেজে রেখেছি যে বেসন, সেই বেসন, জল কিন্তু এখন আগে দিচ্ছি না বন্ধুরা, জল, কারণ মিষ্টি আলুতে জল থাকে তোমরা জানো অনেকটাই, হ্যাঁ, আর সেই জলের জন্য আগে তোমরা জল দেবে না কেউ, হ্যাঁ, তোমাদের বেসনে যতটা খাবে ওই মিষ্টি আলুর রস ততটাই তোমরা বেসন ইউজ করবে, তাতে স্বাদ দারুণ হবে। কেন বলো তো, জল ইউজ করলে পর বেশি বেসন খেলে না সেই চপের স্বাদটা একদম নষ্ট হয়ে যায়, তাই তোমরা বেশি দেবে না। দেখো খেয়ে দারুণ সুস্বাদু হয় বন্ধুরা। হ্যাঁ, দেখো আমি এই যে চটকে নিচ্ছি, কত সুন্দর করে চটকে নিচ্ছি, তোমাদের যার যতটা যেরকম প্রয়োজন হয় তোমরা ততটা করবে, হ্যাঁ, আমার যতটা প্রয়োজন আমি ততটাই করছি। দেখো সুন্দর, দেখো মেখে নিয়েছি, দেখো আমি এক ফোঁটা জল দিইনি, অথচ কত সুন্দর মাখাটা হয়েছে দেখেছো। এবার এদিকে নিয়ে নিয়েছি ব্রেড গাম, এই ব্রেড গাম নিয়েছি, আর এদিকে সাদা তিল রেখে দিয়েছি, হ্যাঁ, তোমরা দেখো এই যে সুন্দর চপের আকারে তৈরি করে নেবে, তোমরা যে যেমন পারো আকার করে নিতে পারো, অবশ্যই তোমরা করে নিতে পারো, হ্যাঁ। দেখো বন্ধুরা, এতে কি বলো তো, মিষ্টি আলু তো, মিষ্টি আলুতে তোমাদের যখন দেখো এই যে আঠা ভাবটা যখন দেখবে আঠা ভাবটা হয়ে গেছে, আর এরকম একটু শক্ত শক্ত করবে, মাখাটা একটু শক্ত শক্ত করবে, হ্যাঁ, আর এরকম সুন্দর আকারটা করে নেবে, চপের আকার দিয়ে নেবে, ছোট ছোট করে চপের আকার দিয়ে নেবে, হ্যাঁ, তো যার যেরকম চপের আকার দেওয়ার দরকার সেরকমভাবে তোমরা করে নেবে। এই দেখো আমি এরকম সুন্দর চপের আকারগুলো দিয়ে নিচ্ছি, হ্যাঁ, বেসনের মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন আর হলুদ, হ্যাঁ, দিয়ে এটা একটু মোটা ব্যাটার হবে বন্ধুরা, একটু মোটা ব্যাটার করবো আমি, খুব বেশি পাতলা হবে না, হ্যাঁ। অনেক রকম তো খেয়েছো, আমার রেসিপির সঙ্গে একটু থেকে তোমরা দেখো কেমন লাগে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটার সঙ্গে থেকো, একদম স্কিপ করে কেউ দেখো না, চলে যেও না, হ্যাঁ, একদম স্কিপ করে কেউ দেখো না, হ্যাঁ, তাহলে তোমরা বুঝতে পারবে না যে এটা কী করতে চলেছি। শুধু এখানেই নয়, এটা একদম শেষ পর্যন্ত থেকো, একদম কী মানে সুস্বাদু একটা রেসিপি হতে চলেছে সেটা দেখো। ব্যাটারটা ঠিক এরকম করে নিতে হবে, তোমরা দেখতে পাচ্ছ। এটা এখন আমি খানিকক্ষণ এইগুলো রেডি করতে করতে এটা আমি গোলাটা রেডি রেখে দেবো, তারপরে কি করি তোমরা আমার সঙ্গে থেকে দেখো। এই যে আমি ব্যাটার গুলে নিয়েছি, তোমরা দেখলে, হ্যাঁ, ব্যাটারটা কতটা থিকনেসটা তোমাদের দেখিয়েছি, ঠিক ওরকম থিকনেসটা রাখবে, হ্যাঁ, তাহলে কি বলো তো সুন্দর হবে এটা, হ্যাঁ। আর দেখো এই যে বানিয়ে নিয়েছি চপের আকারে, হ্যাঁ, পকোড়ার আকার বানিয়ে নিয়ে দেখো এই যে ব্যাটারে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর আমি এই যে ব্রেড গামে দিয়ে দিচ্ছি, তিলটা দেখো বন্ধুরা, এইভাবে আমি সমস্ত পকোড়াগুলো তৈরি করে নেবো, আর উপর দিয়ে আমি এইভাবে তিল দিয়ে দেবো, দিয়ে আমি সুন্দর ভেজে নেব। দেখো খুব সুন্দর হয়ে যাবে বন্ধুরা, দারুণ সুন্দর সুস্বাদু হবে, খেয়ে দেখো একবার। বাচ্চারা এত, আর জানো তোমরা মিষ্টি আলু খাওয়াও ভীষণ ভালো, তিলটা খাওয়াও ভীষণ ভালো, হ্যাঁ। এইভাবে আমি এপিট উপিট দেখো, এপাশেও দিয়েছি, এপাশেও আমি এরকম তিল লাগিয়ে দেবো। করে নিয়েছি, হ্যাঁ, সুন্দর করে চপগুলো আমি সব ভেজে নেব। আর এরকম উল্টে পাল্টে ভাজবে, একবারে না, দুবারে না,
দেখো বন্ধুরা, আমি কেন কম তেলে ভাজা করছি। দেখো তেলের মধ্যে প্রথমে ডুবিয়ে দিয়ে সব সাইডে সাইডে রেখে দিয়েছি। হ্যাঁ, এইভাবে তোমরা ভেজে নিতে পারো। আর না তো তোমরা ডিপ ফ্রাইও করতে পারো। আমি যেহেতু বাড়িতে জানো ছোটো বাচ্চা আছে বৌমার করলে, তাই আমি ডিপ ফ্রাই করছি না। হ্যাঁ, আর তোমরা কিন্তু ডিপ ফ্রাই করতে পারো, আর কিন্তু একবারে ভাজবে না। এটা একটু কী বলো তো, 1 মিনিট 2 মিনিট বাদে বাদে একটু নেড়ে নেড়ে ভাজবে। তাতে কী বলো তো, খুব খাস্তা হবে। হ্যাঁ, চপটা খুব উপর থেকে খাস্তা, ভিতরে নরম, দারুণ সুস্বাদু হবে। এই একবারে যদি ভাজো না, তার স্বাদ আলাদা। ধরো এক পাট হয়ে গেল, তারপরে তুমি উল্টাচ্ছ না, ওরকম করো না। যে একটু হালকা লাল হবে, একবার উল্টে দেবে। আবার এই দেখো হালকা লাল হয়েছে, একবার উল্টে দিয়েছি। হ্যাঁ, আবার কিন্তু এই পাটটাও আমি আবার উল্টে দিয়ে পেছনে দেবো। এই দেখো অল্প অল্প লাল হয়েছে, আমি উল্টে দিলাম। হ্যাঁ, এইভাবে দেখো দিয়ে দিয়ে আমি এই দেখো সাইডে রেখে দিয়েছি। যে যেটা এরকম হয়েছে দেখো, এই দেখো এইভাবে আমি ভেজে নিচ্ছি। হ্যাঁ, দেখো সবটা এইভাবে ভেজে নেবো। তোমরা এইভাবে ভেজো, দারুণ খাস্তা হবে, উপর থেকে একটা খাস্তা ভাব হবে। অল্প তেলে যারা ফ্রাই করবে না, এইভাবে পাশে রেখে রেখে এইভাবে ভাজা করো, দারুণ খাস্তা হবে। আর খুব ঝটপট হয়ে যায় এই রেসিপিটা। বাড়িতে অতিথি এসছে বা বাচ্চাদের একটু খেতে ইচ্ছা করছে, মুখরোচক। অনেক সময় বাচ্চাদের বেগুন দেওয়া যায় না। হ্যাঁ, আর আলু খেতে খেতে তো বোর হয়ে যায়, আলুর জিনিস ওরা অনেক সময় খায়। কিন্তু মিষ্টি আলুটা খেলে যে অনেক ভিটামিনে পরিপূর্ণ, তাই মিষ্টি আলু দিয়ে একবার এইভাবে করে খেয়ে বাচ্চাদের দিও। টিফিনেও দিতে পারো, আর ঘরেও দিতে পারো। এইভাবে করে খেয়ে দেখো, দারুণ সুস্বাদু হয়। ধনে পাতা বাচ্চাদের অত দেওয়া যায় না, কাসুরি মেথি তো অবশ্যই দেওয়া যায়। কাসুরি মেথি খেলে তো ভীষণ উপকার, তোমরা জানো। তাই জন্য আমি ধনে পাতাটা দিইনি, যেহেতু বাচ্চাদের বলেছি। হ্যাঁ, বয়স্কদের বলেছি। তাই তোমরা কাসুরি মেথিটা দিও, কোনো অসুবিধা হবে না। স্বাদ যেমন হবে তেমন স্বাস্থ্যকর হবে।